আপনি যদি এই লক্ষণগুলি বুঝতে পারেন তাহলে জানবেন মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে রয়েছে। আমরা সকলেই চাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেতে। আমাদের গৃহে সবসময় মা লক্ষ্মীর কৃপালাভ বজায় থাকুক। যে বাড়িতে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে সেখানে কখনোই ধনসম্পত্তি বা অন্ন বস্ত্রের অভাব হয় না। তাই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া অত্যন্তই জরুরি। মা লক্ষ্মী দেবী যার উপর সন্তুষ্ট হন তিনি খুবই ভাগ্যশালী। তার জীবনের ভাগ্যের চাকা ঘুরে যেতে বেশি সময় লাগে না। জ্যোতিষশাস্ত্রে বিশেষ কয়েকটি নিয়মের কথা বলা হয়েছে। এছাড়াও বিশেষ কয়েকটি সংকেতেরও উল্লেখ আছে যা দেখে আপনি বুঝতে পারবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে। আমরা নিয়মিত ভগবানের নিত্য পুজো করে থাকি, ভগবানের আরাধনা করি। আমরা বুঝতে পারি না যে ভগবান আমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন নাকি রুষ্ট আছেন। তাই বলা হচ্ছে আপনি যদি আজকের ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আছে নাকি মা লক্ষ্মী দেবী কুপিত রয়েছেন আপনার প্রতি। ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। বলা হয় যে বাড়ির সৌভাগ্য, সুখ শান্তি এবং বাড়ির উন্নতি লুকিয়ে রয়েছে বাড়ির মহিলাদের হাতেই। তারাই পারে পরিবারের সুখ শান্তি নিয়ে আসতে, পরিবারের উন্নতি করতে। তাদের এমন কিছু আচার আচরণ ব্যবহার রয়েছে যা পরিবারের সবাইকে একত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। আবার এটাও বলা হয়ে থাকে যে এই রকম লক্ষ্মীমন্ত মহিলাদের উপর স্বয়ং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে। তেমনি সমুদ্র শাস্ত্র অনুসারে মহিলাদের শরীরের কোনো কোনো চিহ্ন দেখে তাদের উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আছে কি না তা বোঝা যায় খুব সহজেই। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আমরা দেখে নেব যেসব মহিলাদের পা নরম ও গোলাপি রঙের হয় তারা দাম্পত্য জীবনে অত্যন্তই সুখী হয়। স্বামী ও সন্তান নিয়ে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে থাকেন। এদের জীবনে কখনোই ঝুট ঝামেলা বা খারাপ খবর দেখা যায় না। পরিবারে এনারা অত্যন্তই উন্নতি এবং পরিবারের উন্নতিতে সাহায্য করে থাকেন। তাই এদের জীবনে সুখের পরিমাণ একটু হলেও বেশি। পায়ের আঙুল সুন্দর যেসব মহিলাদের তারা আর্থিক দিক থেকে খুবই সৌভাগ্যবান। এদের জীবনে কখনোই অর্থের অভাব হয় না। তাই পরিবারে কখনোই দারিদ্রতা নেমে আসে না। মা লক্ষ্মী দেবী সর্বদাই এদের উপর সন্তুষ্ট থাকেন, কৃপাদৃষ্টি থাকে। তাই মা লক্ষ্মী দেবীর কৃপায় এদের জীবনে অর্থের সমস্যা আসে না। অপরদিকে বলা হচ্ছে পায়ের বুড়ো আঙুলের তর্জনী ও মধ্যমা বড় হওয়া শুভ লক্ষণ বলে মনে করা হয়ে থাকে। এরা পেশাগত দিক থেকে দারুণ উন্নতি করে থাকে। এদের জীবনে কর্মের পরিবেশটা অত্যন্তই ভালো। তাই যে কাজে হাত দিয়ে থাকে সেই কাজটাতে খুবই সাফল্য পেয়ে যান। তাই এদের জীবনে কখনোই কোনো সমস্যা বা জীবনে কোনো রকম বিপদ দেখা যায় না। সকল প্রকার বিপদের হাত থেকে এনারা রক্ষা পেয়ে যান। অপর দিকে দেখে নেব কপালে তিল। এরা মনের দিক থেকে খুবই উদার প্রকৃতির। মানুষের বিপদে আপদে সর্বদাই এগিয়ে যায়, পাশে থাকে।
মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তাই এরা অত্যন্তই বিভিন্ন দিক থেকে সামাজিকমূলক কাজে সর্বদাই এগিয়ে থাকে। তাই মানুষ এদের বিপদে আপদে সবসময় খোঁজে। পায়ে চুল। এই ধরনের মেয়েরা রাগী হলেও মনের দিক থেকে খুবই উদার, সরল প্রকৃতির হয়ে থাকে। মানুষের সাথে এরা সহজে মিশে যায়। তাই এদের মানুষ সবসময় মনে রাখে। এমনকি বলা হচ্ছে পরিবারের সকল সদস্যদের বিভিন্ন সমস্যাকে এরা দ্রুতই সমাধান করে দেয়। ঠোঁটে চুল। এই ধরনের মহিলারা খুবই ভাগ্যবতী এবং এরা দাম্পত্য জীবনে অনেক সুখী হয়ে থাকে। এদের জীবনে কখনোই কোনো রকম খারাপ সময় বা খারাপ ঘটনা ঘটে না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই ঘটনাগুলি বলে দেবে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আছে কি না। এছাড়াও আপনি যদি বাড়িতে এই ঘটনা দেখেন তাহলেও জানবেন মা লক্ষ্মী দেবী সহায়ক আছেন আপনার উপরে। যদি বাড়ির কোনো জায়গায় 3টে টিকটিকি জড়ো হতে দেখেন তাহলে বুঝবেন শীঘ্রই মা লক্ষ্মী দেবীর আগমন হতে চলেছে আপনার ঘরে এবং অলক্ষ্মী বিদায় নেবে। এর ফলে আপনার জীবনে ধনসম্পদের পরিমাণ বৃদ্ধি হবে। কিন্তু তুলসী গাছের কাছে যদি অনেক বেশি টিকটিকি দেখতে পান তাহলে হিতের বিপরীত হবে, আপনার জীবনে দারুণ সমস্যা দেখা দেবে। যার প্রতি মা লক্ষ্মী দেবী সদয় হন তার বাড়িতে কখনোই অর্থের সংকট দেখা যায় না। যদি হঠাৎ করে আপনার বাড়িতে কালো পিঁপড়ের ঝাঁক শাড়ি দিয়ে বয়ে আসছে এবং দেখেন মুখে করে খাবার নিয়ে আসছে তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী দেবী আপনার ঘরে বসবাস করবেন। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনের উন্নতি অবধারিত। তাহলে বুঝতেই পারছেন এই ঘটনাগুলি বলে দেবে যে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার অর্থ লাভ হবে। অপরদিকে দেখে নেব, আপনি যদি সকালবেলায় ঘুম থেকে উঠে দেখেন কেউ ঝাঁট বা ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুকে এমনিতেই মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ প্রাপ্ত জিনিস বলে মনে করা হয়। তাই ঝাড়ুকে খুব যত্নে রাখা উচিত। সেই মতো কেউ যদি সকালে বের হন এবং তখন কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে মনে করা হয় যে এটি অত্যন্তই ভালো লক্ষণ, এটি কাজের জন্য সাফল্য এনে দেবে। এই রকম ঘটনা যদি বারবার দেখেন তাহলে আপনার আগামী দিনটা খুবই ভালো কাটবে। মা লক্ষ্মী দেবী সহায়ক হবেন আপনার প্রতি। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে কখনোই অর্থের সংকট বা আর্থিক দিক থেকে কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। বলা হচ্ছে আপনি যদি পেঁচা দেখেন, অর্থাৎ পেঁচা হলো মা লক্ষ্মী দেবীর বাহন। পেঁচা মা লক্ষ্মীর খুবই প্রিয়। তাই কখনো যদি বাড়িতে পেঁচা এসে বসে তাহলে বুঝতে হবে আপনার বাড়ির সৌভাগ্য বৃদ্ধি পাবে, বাড়ির উন্নতি হবে। তাই পেঁচা দেখা অত্যন্তই ভালো লক্ষণ।